আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এনএসসি থেকে আমরা সরকারের পক্ষ থেকে মারিয়ার পাশে দাঁড়িয়েছি এবং মারিয়া যাতে ভবিষ্যতে তার যে লক্ষ্য তার যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য যাতে সাধিত করতে পারে সেই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য আমরা ইতিমধ্যে মারিয়ার জন্য স্থায়ীভাবে আমরা স্পন্সরও ব্যবস্থা করেছি। আমার পাশেই বসে আছেন তিনি, আনুষ্ঠানিকভাবে আমার বক্তব্যের পরেই তিনি ঘোষণা করবেন। আমাদের সরকার কিন্তু ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কাছে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং আপনারা সকলেই অবগত আছেন যে আল্লাহর রহমতে আমরা খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে আনার একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আমাদের জাতীয় শিক্ষাক্রমে আমরা ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। পাশাপাশি আমাদের ঈদের পরপরই আমরা হয়তোবা মিডল অফ এপ্রিল কিংবা এন্ড অফ এপ্রিলে গিয়ে আমরা সারা বাংলাদেশের উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা, বিভাগীয় পর্যায় এবং জাতীয় পর্যায় পর্যন্ত আমরা নতুন করে স্পোর্টস একটি কর্মসূচি হাতে নিতে যাচ্ছি, যে স্পোর্টসের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করে তাদের মাধ্যমে আমরা ভবিষ্যতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো সেই সকল গুণী প্রতিভাবান খেলোয়াড়দেরকে বাছাইয়ের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশে ক্রীড়াঙ্গনের একটি পরিবেশ এবং ক্রীড়াঙ্গনের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের বর্তমান সরকার আমরা বদ্ধপরিকর। আমরা সরকার গঠন করার আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে যখনই কোনো খেলোয়াড় কোনো অসহায় অবস্থায় তার জীবন চলছিল ঠিক তখনই তিনি আমাকে নির্দেশনা দিতেন যে আমি যাতে ওই ক্রীড়াবিদের পাশে গিয়ে দাঁড়াই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বিগত কয়েক বছর ধরে আপনারা সকলেই অবগত রয়েছেন অনেক প্রতিভাবান খেলোয়াড়ের পাশে তিনি কিন্তু এখনও আমাদের সেই সহযোগিতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সহযোগিতা কিন্তু চলমান রয়েছে এবং এটি সবসময় ওই পরিবারগুলো ওই ক্রীড়াবিদদের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমরা বিশ্বাস করি সেই প্রতিভাবান খেলোয়াড়দেরকে তুলে এনে আমরা যাতে আগামীতে একটি সুন্দর পরিবেশ, একটি সুস্থ জাতি গঠন করার জন্য, একটি মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য খেলাধুলা হবে অন্যতম একটি মাধ্যম। আজকে ফেরদৌসী আক্তার মারিয়াকে দেখে বাংলাদেশের যারা পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠী, নারীদেরকে নিয়ে যারা এখনও বিভিন্নভাবে পিছিয়ে থাকার যারা চেষ্টায় রয়েছেন, আমি মনে করি সেই নারীরা তাদের যে স্বাধীনতা, তাদের যে উদ্যম, যে উৎসাহ সেটা অনেক গুণ বেড়ে যাবে এবং আমরা বিশ্বাস করি এই মারিয়াকে দেখে বাংলাদেশের যারা প্রত্যন্ত অঞ্চলে যারা সাহসী নারী রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সব সময় মারিয়াদের পাশে রয়েছি এবং সব সময় আমরা থাকবো ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।